আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ এনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। বরাবরের মতোই মালয়েশিয়ার একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যারা কিনা আসলে রাইট নাও মালয়েশিয়াতে আসতে চান অথবা ভবিষ্যতে মালয়েশিয়াতে আসবেন অথবা যারা নতুন মালয়েশিয়াতে আইছেন, আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই কন্টিনিউ করবেন, তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা আপনাদের একটু হলেও উপকারে আসবে। প্রথমত যে অবস্থা সেটা হচ্ছে যে নতুন অবস্থায় কোনো যে বিষয়গুলো করা যাবে না মালয়েশিয়াতে, মানে নতুন অবস্থায় এই সব জিনিসগুলো করা যাবে না, তাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে এবং আপনি পরবর্তী সময় কিন্তু আপনার প্রবাস লাইফ ভালোভাবে চলতে বাধা সৃষ্টি হতে পারে। প্রথমত অবস্থায় মালয়েশিয়াতে আসলে আসার পর আপনার কোম্পানিতে আপনি যেহেতু নতুন, সেহেতু কোম্পানির নানান নিয়ম আছে, মানে নিয়ম আছে কোম্পানির। সেই সব নিয়মগুলো অবশ্যই মাইনে চলার চেষ্টা করবেন। নতুন অবস্থায় যারা আইছেন অলরেডি, আপনারা চেষ্টা করবেন আপনাদের যে নিয়ম শৃঙ্খলাগুলো আছে আপনারা সেই নিয়মগুলো মাইনে চলার। এরপরে যে বিষয়টা আছে, কোম্পানিতে আসার পর বর্তমান কিন্তু আপনারা জানেন যে কাজ কম, ডিউটি কম হচ্ছে, ওভারটাইম কম হচ্ছে। মালয়েশিয়াতে কিন্তু বর্তমান সিচুয়েশনটা একটু খারাপ অবস্থাতে আছে। এখন কোম্পানিতে আসার পর দেখা যাবে যে আপনি যে কোম্পানিতে আইছেন সেই কোম্পানিতে ডিউটি কম অথবা কাজ কম। এই কারণে আপনি আপনার আত্মীয় স্বজন যারা মালয়েশিয়াতে আছে তাদের সাথে খোঁজ খবর নিয়ে অন্য জায়গা পালায় চলে যাওয়ার একটা ডিসিশন নিচ্ছেন অথবা পরিকল্পনা করতেছেন যে আমি অন্য জায়গা পালায় চলে যাব। আমি আপনাদেরকে বলবো, নতুন অবস্থায় এই ডিসিশনটা নিয়েন না। এই ডিসিশনটা তখনই নেবেন, মানে কোম্পানি থেকে পালাই যাওয়ার ডিসিশনটা তখনই নেবেন যখন আপনি মালয়েশিয়াতে পুরোপুরি জানেন, মালয়েশিয়া সম্পর্কে পুরোপুরি জানেন এবং মালয়েশিয়ার নিয়ম অনুযায়ী জানেন, নিয়ম সম্পর্কে আপনার ধারণা আছে, আপনি মালয়েশিয়ান ভাষা জানেন, সবকিছু মিলে সবকিছু আপনার জানাশোনা হইলে তখন কিন্তু আপনি যাইতে পারেন অন্য জায়গা। তাছাড়া হুট করেই নতুন অবস্থায় অন্য জায়গায় যাওয়া একটা বোকামির কাজ হবে। এর মেন কারণ কি জানেন? এর মেন রিজন হচ্ছে যেহেতু আপনি ভাষা পারেন না, আর একটা বিষয়, আপনি যেই জায়গায় যাবেন সেই জায়গায় কাজের ফ্যাসিলিটি কতটা ভালো হবে সেটাও আপনার অজানা। এই কারণে নতুন অবস্থায় এই ভুলটা করা যাবে না। যে কোম্পানিতে আইছেন সেই কোম্পানিতে থাকার চেষ্টা করবেন যাতে আপনি সবকিছু জানলে ভাষা জানার পর অথবা মালয়েশিয়া সম্পর্কে জানার পর, বোঝার পর তখন আপনি অন্য জায়গায় যাবেন, কোনো সমস্যা নেই। তবে নতুন অবস্থায় অন্য জায়গায় গেলে অনেক সমস্যা হতে পারে। দেখা গেল যে আপনি ভাষা জানলেন না, নিয়ম সম্পর্কে কোনো জানা নাই, দেখা যাবে যে আপনি বিপদে পড়তে পারেন যে কোনো মুহূর্তে। এই কারণে আমি আপনাদেরকে বলবো, নতুন যারা আইছেন ভাই ব্রাদার, অন্য জায়গায় যাওয়ার আগে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। এরপরে যে 2 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে যে এই এই সমস্যাটা কিন্তু সবসময় হচ্ছে যে আপনার কোম্পানি বলে দিচ্ছে যে পাসপোর্ট তোমাদেরকে দিয়ে দিই, তোমরা অন্য জায়গায় পাসপোর্ট দিয়ে দিই, তোমরা অন্য জায়গায় কাজ কাম করো অথবা যে যার মতো কাজ কাম খুঁজে নাও। এখন কথা হলো, পাসপোর্ট নেওয়া যাবে কিনা? পাসপোর্ট আসলে আমি মনে করি প্রথম অবস্থায় না নেওয়াই ভালো। এই পাসপোর্টটা প্রথম অবস্থাতে না নেওয়াই ভালো, কারণ পাসপোর্ট যদি আপনাকে দিয়ে দেয় কোম্পানি, সেই ক্ষেত্রে নিজেকে কিন্তু কাজ খুঁজে নেওয়া লাগবে। দেখা যাবে যে পাসপোর্ট নিজের কাছে থাকলে তখন কিন্তু কাজ কাম খুঁজে নেওয়া লাগে নিজের অবস্থানে। দেখা যাবে যে আপনার যদি আত্মীয় স্বজন না থাকে তাহলে কিন্তু কাজ কাম খুঁজে নেওয়া অনেক কঠিন। এই কারণে আমি আপনাদেরকে বলবো, নতুন অবস্থায় যদি কোনো কোম্পানি আপনাকে পাসপোর্ট দিতে চায় অথবা পাসপোর্ট নিতে বলে, নেওয়া যাবে না, কোনো রকম নেওয়া যাবে না। কোম্পানিতে থাকেন, যদি বেসিক ডিউটি হয় তারপরও থাকতে হবে। এর পরবর্তী সময় ভালো সময় আসতে পারে ভাই। এখন খারাপ সময় আছে, পরবর্তী সময় ভালো সময় আসতে পারে। এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ভাই, যারা কিনা মালয়েশিয়াতে আইছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা মাথায় রাখতেই হবে। আর অন্য জায়গায় গেলেই যে লাখ লাখ টাকা আপনি বেশি ইনকাম করতে পারবেন, ব্যাপারটা এরকম না। এই ভুলটা অনেকেই করে। আমি আপনাদেরকে সাজেস্ট করব, এই ভুলটা করা যাবে না নতুন অবস্থায়। আপনি প্রবাসের যেই জায়গায় যান না কেন, যেই দেশে যান না কেন, নতুন অবস্থায় নড়াসড়া মানে একটু চিন্তা ভাবনা করে তারপরে অন্য জায়গায় যাবেন। আপনি যে কোম্পানিতে আছেন সেই কোম্পানিতে থাকার চেষ্টা করবেন। কোম্পানিতে থাকলে অনেক বেনিফিট পাওয়া যায় ভাই, অনেক বেনিফিট পাওয়া যায়। আপনার ভিসার টাকা লাগালে, মানে ভিসার টাকা দেওয়া লাগতেছে না, রুম ভাড়া নাই, পানি বিল দেওয়া লাগতেছে না, সবকিছু কোম্পানি বহন করে। এই কারণে কোম্পানি থাকার একটা ফেসিলিটি পাওয়া যায় অন্যভাবে। অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। নতুন অবস্থায় এই বিষয়গুলো করা যাবে না, পাসপোর্ট নেওয়া যাবে না, কোম্পানি থেকে পালানো যাবে না। এরপরে যখন আপনি সবকিছু জানবেন, শুনবেন, তারপরে আপনি করেন, কোনো সমস্যা নাই। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। এরকম আমি মনে করি এরকম কিন্তু অনেকেই সমস্যার মাঝে আছে, অনেকেই এই সমস্যার মাঝে আছে। অবশ্যই ভাবে চিন্তে তারপরে কাজ করবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।
ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।